ব্রেকফাস্ট সেরেই আমরা চলে এসেছিলাম আমাদের বাস স্টপে। তবে আমরা যেহেতু অনেকটা আগে চলে এসেছিলাম তাই বসে, বসে বোর হয়ে যাচ্ছিলাম। তাই আমি আর পূজা সবাইকে বলছিলাম যে চলো একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। কারণ যেহেতু আজকে চলে যাব কিন্তু ওরা কেউ রাজি হচ্ছিল না। বলল না এই ব্যাগ বুক নিয়ে রোদ্রে আমরা যাব না। তাই আমি আর পূজাই চলে এসেছিলাম সমুদ্রের ধারে। তবে এখানে না অতটা গরম নেই। এতটাই হাওয়া হচ্ছিল যে ভীষণ এনজয় করছিলাম। ফাইনালি বাস স্টপে চলে এসেছিলাম কারণ ওরা প্রচুরবার ফোন করছিল। তারপরে এসে দেখি ওরা এখানে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছে। ওইজন্যই আসলে অতবার কল করছিল। নয়তো শেষ হয়ে যাবে। আর আমরা এতটা রোদ্দুরে আসার পরে সত্যি বলছি গলাটা ভিজিয়ে জাস্ট একটা তৃপ্তি অনুভব হচ্ছিল। এবার তোমাদের সত্যি কথাটা বলি, যেহেতু বাস ছাড়ার অনেক দেরি ছিল আর আমাদের হাতে অনেকটা সময় ছিল তাই আমি আর পূজা সমুদ্র থেকে আসতে চাইছিলাম না। ওখানে জাস্ট অসাধারণ ফিল হচ্ছিল। কিন্তু একটা মটকা কুলফি কাকুকে দেখে আমি আর পূজা তো দৌড়ে দৌড়ে আসছিলাম কারণ আমাদের কাছে পয়সা ছিল না। তাই কিন্তু আমরা কাকুটাকে আর ধরতে পারলাম না। কাকুটা বেরিয়ে গেল আর ফান্ডের টাকা থেকেই আমরা আসলে এইসব টাকার দায়িত্বে থাকে কিন্তু রাজা। আর ওকে আমরা গিয়েই প্রথমে একটা সবাই মিলে টাকা দিয়ে দিই, তারপরে যখন লাগে পরে আবার দিই। তো আর এদিকে আমাদের বাসও কিন্তু চলে এসছে। আমরা গেছিলামও মা চণ্ডীতে, ফিরেছিলামও মা চণ্ডীতেই। তবে কি বলতো আমাদের বাসটা কিন্তু আসার দিন খুব লেট করেছিল। 12:30টার বাস ছেড়েছে প্রায় 1টার সময়। গ্রুপে যেহেতু আমি আর পূজাই ভিডিও করি, দুজনেরই শরীরটা খারাপ থাকায় কিন্তু আমরা আর ভেতরের ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে আমরা নেমেছিলাম কোলাঘাটে, সেখানে টুকটাক ক্লিপ নিয়ে নিয়েছিলাম। যাওয়ার সময় আমরা আরামসে গেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু আসার সময় আমাদের খুবই অসুবিধা হয়েছিল। আমি আর পূজা অনেকবার বমি করেছিলাম তাই আমরা ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। আর বাকিরা কেউ ভিডিও করতে পছন্দ করে না তাই কিন্তু ওরা আর ভিডিও ক্লিপগুলো নেয়নি। তারপরে কিন্তু এখানে আমরা আবার উঠে পড়লাম বাসে। ফাইনালি নেমে গেছি এসপ্ল্যানেড। এখান থেকে ক্যাব বুকিং চলছে বাড়ি ফেরার জন্য। কারণ আমি আর আমার বড় মেসো কিন্তু একই জায়গায় যাব আর বাকিরা সব একই জায়গায় যাবে। তো এখানে টেম্পো বুকিং করছিল কিন্তু কোনো কারণে বারবার ওদেরটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের লোকেশনটা এমনই জায়গায় ওটাই বরঞ্চ ক্যান্সেল হওয়ার কথা, কিন্তু ওটাই একবারে বুকিং হয়ে গেছিলো। তো আমি আর আমার বড় মেসো আগেই বেরিয়ে পড়েছিলাম। তো এইভাবে আমাদের পুরো দীঘা জার্নিটা আমরা কমপ্লিট করেছিলাম। সবশেষে একটাই কথা বলবো, ঘোরা জায়গায় ঘুরে আমরা কিন্তু দারুণ এনজয় করেছি। আর তোমাদের আমাদের এই দীঘা ঘোরার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।